আপনি জালিম শাহীর ভূমিকায় অবতীর্ণ হয়ে কোরআনের আইনের বিপক্ষে মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, এটিও একটি নিদর্শন। আবার এর বিরুদ্ধে যারা জনমত তৈরি করে, ময়দানে আন্দোলন করে, রক্ত দেয়, জীবন দেয়, এই মিথ্যার বিপক্ষে যারা অবস্থান নেয়, ওরাও একটি নিদর্শন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন কেবলমাত্র তার কথা শোনার জন্য, এজন্য আরেকবার খুশি হয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক বান্দাদেরকে যতগুলো নেয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লামাহুল কোরআন, আল্লামাহুল বায়ান। আল্লাহ যে মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আমরা কথা যদি বলতে না পারতাম, তাহলে আমাদের একটা আফসোস থেকে যেত। সেই জন্য কথা যেহেতু এত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, কথাবার্তারাও খুব হিসাব করে বলতে হবে। এমন কোনো কথা আমরা বলবো না যে কথাটি আমাদের ঈমানের জন্য পরিপন্থী হয়, আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। আর কিয়ামতের মধ্যে মানুষ এ বিষয়ে ব্যাপক আফসোস করে। তারা বলবে যে আমাদের হাতে অসংখ্য সময় ছিল, কিন্তু সেই সময়গুলো আমরা যদি কাজে লাগাতাম, তাহলে আজকে আমাদের এই বেহাল দশা হতো না। এটির মানে হচ্ছে যে আল্লাহকে সর্বসময় জিকির করা। তো জিকিরের কোরআনের পরিভাষায় আল্লাহর নির্দেশ অনুযায়ী জিকিরের 4টি অর্থ রয়েছে। তো যেহেতু 4টি অর্থের মধ্যে প্রথম অর্থ হচ্ছে জিকির, মানে হচ্ছে নামাজ। আল্লাহ জিকির শব্দটা ব্যবহার করছেন নামাজের ক্ষেত্রে, 2 নম্বরে জিকির ব্যবহার করছেন কোরআনের ক্ষেত্রে। ইন্না নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন যে কোরআন হচ্ছে সর্বোত্তম জিকির। হ্যাঁ, এটা কোরআনের কথা। আল্লাহর ভয় সম্পর্কেও জিকির শব্দটি ব্যবহার হয়েছে। বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে এই কণ্ঠ দিয়ে তার জিকির করার জন্য সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। তাই এই মুহূর্তে যারা মসজিদে এসেছেন, আল্লাহ জিকির শোনা এবং বলার জন্য যারা সুযোগ পেয়েছেন, তারা মহাভাগ্যবান। আল্লাহর উদ্দেশ্যকে আমরা সবাই বাস্তবায়ন করার জন্য মসজিদে এসেছি। ইনশাআল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে সবাই আল্লাহর গোলাম হয়ে গেছি। যেহেতু আমরা নামাজের জন্য এসেছি, এখন আল্লাহর আর আমাদের মাঝে কোনো পর্দা নেই। আল্লাহর আর আমাদের মাঝে এখন শুধু একটা জিনিস অপেক্ষা করছে, সেটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের কখন দিদার হবে। আর সেই দিদারের নামই হচ্ছে সেজদা দেওয়া। সেজদাটা কিন্তু 4টিখানি কথা নয়। সেজদা দেওয়ার সৌভাগ্য কি আর সবার হয়? সেজদা দেওয়া একটু সৌভাগ্যের ব্যাপার। আপনি আপনার আরেক ভাইকে 24 ঘন্টা বোঝাচ্ছেন, তবু সে সেজদা দিতে আসছে না। আর আপনি এসেছেন, তাকে আল্লাহ আপনাকে কত মহব্বত করে, আল্লাহ আপনাকে কত ভালোবাসে। এই মুহূর্তে আমরা সবাই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু শুধুমাত্র এই ধরনের সৌভাগ্য অর্জন করলেই কি আসলে আল্লাহর প্রকৃত দিদার নসিব করা সম্ভব কিনা, সেজন্য আল্লাহ তাআলা বান্দাদের একটি নাম ঘোষণা করেছেন, যে ওই নামে, ওই বিশেষণে যারা বিশেষায়িত হবে, ওই নামে যাদের জীবনকে যারা পরিপূর্ণ করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি ওই নাম যারা, ওই বিশেষণ যারা জীবনের সাথে মিলাতে পারবে, আমি কেবল তাদের জন্য আবওয়াবুস সামা, আকাশের সব দরজাসমূহ উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আপনাকে সেই বিশেষণে বিশেষায়িত হতে হবে। সেই বিশেষণটা কি? আল্লাহ বলেছেন তোমাদেরকে সলেহিন হতে হবে। সলিহিন মানে কি বলেন তো? সলিহিন মানে কি জানেন না? সলিহিন মানে হচ্ছে নেককার। নেককার মানে কি বলতে পারেন কেউ? নেককার মানেটা কি কেউ জানেন না? হ্যাঁ, আমল করে সে তো আমিলুন, ভালো কাজ করে। আচ্ছা, নেককারের হচ্ছে 4টি অর্থ এসেছে হাদিসে। আলহামদুলিল্লাহ। কয়টি অর্থ এসেছে? 4টি অর্থ এসেছে। আলোচনার শেষের অংশে এটি আমি আপনাদেরকে আজকে মিলিয়ে দেব।
আল্লাহ পাক নবী মেরাজে যখন গেলেন, যখন সরাসরি আল্লাহর সাথে রসুলের দিদার নসিব হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর সাথে সরাসরি দিদার হয়ে গেল। হাদিসের ভিতরে এসেছে কি জানেন, যে তীর ধনুকের সাথে যত সরাসরি যত কঠিন ভাবে কানেক্টেড হয়, তীর আর ধনুক চেনেন তো সবাই, এই তীরটা ধনুকের সাথে যদি কানেক্টেড ভালোভাবে না হয় তাহলে কিন্তু তীর নিক্ষেপ করা যায় না। চিন্তা করেন, হাদিসের ভিতরে এসেছে শব্দটা, যে তীর যেভাবে ধনুকের সাথে সম্মিলিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহর সাথে এত কাছাকাছি মিলিত হয়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই সুযোগ দেওয়া হয় না। তাকে 40 দিন তাকে মিরাজ করতে হয়েছে। সেই মিরাজের সময়সীমা ছিল 40 দিন, সুবহানাল্লাহ। ইউনুস নবীকেও মিরাজ করানো হয়েছে, তার সময়সীমা ছিল 40 দিন মাছের পেটে। হ্যাঁ, তারপরে এই 40 দিন হযরত নূহ আলাইহিস সালামকেও মিরাজ করানো হয়েছে। তিনি 40 দিন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নৌকার উপরে ছিলেন, ঠিক আছে? তাহলে সবাইকে মিরাজ করানো হলো 40 দিন। দেখানো হয় নাই কিছু, বিস্তারিত বলা হয় নাই কিছু উম্মতদের, কেবলমাত্র শাহেনশাহে রাজাধিরাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামানার শ্রেষ্ঠ মানুষকে, রহমাতুল লিল আলামিনকে, উম্মতের পাগল নবীকে 40 দিন নয়, নবীকে 27 বছর মিরাজ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 27 বছর। কি পাওয়ারফুল নবী, কত মর্যাদা বরকতপূর্ণ নবী, তাকে 27টি বছর ধরে রাখা হয়েছে। আজকের বিজ্ঞান এটি বিশ্বাস করে নাই, বিজ্ঞান এটি বিশ্বাস করে নাই, আধুনিক বিজ্ঞান এটিকে অ্যাভয়েড করেছে, এটিকে একটি কল্প কাহিনী বলেছে। এটি অবিশ্বাস করারই কথা, কেননা এটি এই কারণে অবিশ্বাস তারা করেছে যে পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আলহামদুলিল্লাহ, আমরা যে গ্রহে আছি এই গ্রহ থেকে সূর্যর আকার হচ্ছে 13 লক্ষ গুণ। তাহলে আপনি যদি মহাকাশে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু এই যেহেতু পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, এই জন্য আপনাকে কিন্তু মহাকাশে যেতে হলে এটাকে অতিক্রম করতে হবে, অর্থাৎ সূর্যকে ভেদ করতে হবে। কথা কি বোঝাতে পেরেছি? মানে পৃথিবী যেহেতু ছোট আর সূর্য যেহেতু 13 লক্ষ গুণ বড়, এই জন্য পৃথিবী থেকে যদি কেউ মহাকাশে যেতে চায়, অতএব মিল্কি ওয়ে যেটা বলা হয়, সেই মিল্কি ওয়েতে যদি আপনি যেতে চান অথবা যদি আপনি মহাকাশে যেতে চান, তাহলে আপনাকে এই 13 লক্ষ গুণ বড় সূর্যকে ভেদ করতে হবে। এখন সূর্যের ভিতরে আপনার যে আগুন জ্বলছে, সেই আগুনটা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপে আগুন জ্বলে। সূর্যের যে আগুন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের ভিতরে যে তাপ বিকিরণ হয়, হ্যাঁ, এর যে কাছে গেলে যে তাপটা পড়ে। এখন দুনিয়াতে যে রড বানায়, স্টিল মিল, এখানে এই রড যে তাপে মানে রডকে গলানো হয়, লোহাকে যে তাপে গলানো হয়, সেটি হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস। কথাটা বোঝেন, আমি আপনাদের এগুলো বলছি, এগুলো তাফসীরের অনুকূলে। আপনারা মনে করেন না যে হুজুর আবার আমাদের বিজ্ঞান শেখায় কেন, এগুলো বিজ্ঞান তো কোরআনেরই অংশ, সব হুজুররা এগুলো বোঝে না। আচ্ছা, তো আপনাকে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে ভেদ করে যেতে হবে। বিজ্ঞান বলছে এটি সম্ভব না। আপনি অন্য কোন গ্রহে যেতে পারবেন, অর্থাৎ তবে যে গ্রহে আপনি ভ্রমণ করেন আপনাকে সৌর জগতের মধ্যে থাকতে হবে। সৌরজগৎ বোঝেন? আচ্ছা, সৌরজগৎ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যেগুলো গ্রহ আছে তাকে বলা হয় সৌরজগৎ। এখানে আপনার ইউরেনাস আছে, বৃহস্পতি আছে, বুধ আছে, মঙ্গল আছে, ঠিক আছে, চাঁদ আছে, পৃথিবী আছে, এগুলোকে নিয়ে একটা পরিবার, সেই পরিবারটাকে সৌরজগৎ বলা হয়, ঠিক আছে। কিন্তু আপনি সূর্যকে ভেদ করে গেলেন কিভাবে? হাদিস কোরআনের আয়াতে এসেছে, যে আয়াতটা কি আসলো, যে আবওয়াবুস সামা, এই বাব হচ্ছে 1 বছর, যারা আলেম আছেন বুঝবেন, বাব হচ্ছে 1 বছর, আবওয়াব হলো বহু বছর। তা আসমান সমূহের যতগুলো পয়েন্ট ছিল, দ্বার ছিল, ঢুকার দরজা ছিল,
সমস্ত দরজা দিয়ে রসুল প্রবেশ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনি? আপনি মাথা খাটাচ্ছেন? আপনি একটু বুঝেন। আবওয়াবুস সামা, এখানে যদি বলে বাবুস সাম, তাহলে একটি আকাশ হতো। সামা হচ্ছে আকাশের বহু বচন, আর বাবের বহু বচন হলো আবওয়াব। তাহলে আবওয়াব মানে অনেকগুলো দরজা, যা কখনো গোনা যায় না, লিমিট নাই। আর সামা মানে অনেকগুলো আকাশ। তাহলে এমন কোন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, এমন কোন কিছু নাই যেটাকে রসুলকে দেখানো হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কেন? কেন জানেন? রসুল হলো রহমাতুল লিল আলামিন। তা আলেমের বহু বচন হলো আলামিন। তা আলম মানে হলো একটা দুনিয়া, আর আলামিন মানে অসংখ্য দুনিয়া। এজন্য নবীকে যেহেতু বলা হলো, লিখে দেওয়া হলো খাতায় যে আপনি সকল জায়গার নবী, তাহলে তাকে তো সেই সমস্ত জায়গায় উম্মতদের সাথে আবার দেখাও করানো লাগবে। তার চেহারাটা দর্শন করবে সবাই, এবং তিনি দাওয়াত পৌঁছে দেবেন। যদি কিয়ামতের দিন কোন গ্রহ বলে যে আমি রসুলকে দেখতে পাই নাই, তাহলে তো নবুয়তি তো দেওয়া হলো না। এই জন্য লিখিত দেওয়া হয়েছে আপনি রহমাতুল লিল আলামিন। তাই মিরাজে নিয়ে গিয়ে 27টি বছর অপেক্ষা করিয়ে আবওয়াবুস সামা, যত সৃষ্টি আছে আল্লাহর, সব রসুলকে দেখানো হয়েছে। তাই তিনি রহমাতুল লিল আলামিন, রহমতের মালিক তিনি। মানে পিওরিটি, যেটাকে সনদ বলা হয় হাদিসে, আমি সেটি পাইনি, আমি অনেক গবেষণা করেছি এটির উপরে। সেটি হচ্ছে রসুল, তবে আমার কথাটা ভালো লেগেছে, কিন্তু এর আমি অথেন্টিক কোনো কিছু পাইনি। সেটি হচ্ছে যে রসুল যখন মেরাজে গেলেন, একদম আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলেন, তখন রসুলের পায়ে ধুলা মাখা জুতা পরিহিত, যেটা মক্কার ধুলা জুতার পিষ্টে লাগানো ছিল। তো জিবরাইল বললেন, হুজুর আপনি জুতাটা খুলে ফেলেন। তো তখন রসুল জুতাটা খুলতে গেলেন। আল্লাহ তাআলা বললেন, এ জিবরাইল, তোমাকে কি আমি বলেছি যে নবী, আমার নবী জুতা খুলে আরশে আসো? এ কথা তোমাকে কি আমি বলেছি? তুমি কেন তাকে কমেন্ট করলে? আমার নবী জুতা খুলবে না, আমার নবী আরশে আজিমে তার জুতার ধুলি দিয়ে আমার আরশে আজিমকে ধন্য করবে। সুবহানাল্লাহ। তাকে জুতা, অবশ্যই এটার আমি দলিল পাইনি, কিন্তু হাজার হাজার বার শুনেছি, এই জন্য বললাম, এবং অনেক বড় বড় আলেমরা বলেছে। আচ্ছা, তো সূর্য যে বিকিরণ ক্ষমতা, তাপের যে ক্ষমতা, সেটি হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর লোহা গলন, আমাদের পৃথিবীতে যে লোহা গলানো হয় যে তাপ দিয়ে, সেটি হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আপনারা বলেন তো, তাহলে লোহা গলে গেল 1200 ডিগ্রি সেলসিয়াসে, তার চাইতে সূর্যের তাপ কম না বেশি? অনেক বেশি, তাই না? আপনারা যারা লেখাপড়া জানেন না, তাদের জন্য কিন্তু আমি খুব খুলে খুলে বলছি। বিষয়টা বোঝেন, অঙ্কটা বোঝেন। আপনার তাপ না বোঝেন, সূর্যের বিকিরণ না বোঝেন, সূর্যের এই গ্যালন গ্যালন তাপগুলো সূর্য সবসময় বিকিরণ করে থাকে, হ্যাঁ, এগুলো না বোঝেন, কিন্তু আপনি বিষয়টা মানে এর সংখ্যাটা বোঝেন। আচ্ছা, এই জন্য বিজ্ঞান বলছে যে যেহেতু পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, অতএব এই সূর্যের ভিতর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হয়ে, ভালো শরীর নিয়ে বের হয়ে যে আরশে আজিমে পৌঁছানো সম্ভব না। কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের মাথা মোটা, সবাইকে আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করছি। এই যারা অবিশ্বাসী আছেন, আপনাদের মাঝে অবিশ্বাসী আছে তো? হ্যাঁ, বলেন না কেন? আচ্ছা, এই যে দেখাচ্ছি, দাঁড়ান, আজকের ওয়াজটা তো অত্যন্ত সুন্দর ওয়াজ হবে। এই যে যারা আগে আসে না, এরা ফেল করবে। হ্যাঁ, এরা বুঝতে পারবে না, শেষে এসে মনে করবে যে এই গোস্তের ভিতরে মনে হয় শুধু গরম মশলা দেওয়া আছে। ওরে পাগলের, আগে পেঁয়াজ মরিচও দেওয়া ছিল। তো ওর ধারণা শেষে যেহেতু গরম মশলার সুগন্ধ, এটাই দেওয়া। বুকারা আসলে দেখবেন যে, ওই আমার দাদা একটা গল্প করতো যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, মানে ভাগ্য যার খারাপ হয় তার অবস্থাটা দেখেন। ভাগ্য আছে না কিছু মানুষের খারাপ, সবার ভাগ্য কি ভালো না? আবু জেহেলের ভাগ্য ভালো, ফেরাউনের? আমাদের ভাগ্য ভালো, কারণ আমরা রসুলের কথা শোনার জন্য পাগলের মতো বসে আছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো, তাদের ভাগ্য ভালো ছিল না, আমরা তাদের কাতারে যেতে চাই না। তো দাদা বলতেন যে পথ দিয়ে যার ভাগ্য খারাপ সে হেঁটে যায়, পথের মাঝে স্বর্ণের একটি টুকরা পড়ে থাকে। এটি একটা গল্প, সবকিছুরই তো বাস্তবতা হয় না। তো
তো তিনি বলতেন যে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, যার ভাগ্য খারাপ, যার ভাগ্যে কিছু নাই, শুধু কচু আছে, এই লোক ওই যেখানে সোনা পড়ে থাকে ওখানে চোখ বন্ধ করে হাঁটার একটা অভিনয় করতে মন চায়। তার মন চায় যে কানা কিভাবে পথ দিয়ে হাঁটে, আজকে আমি একটু হেঁটে দেখবো। আসল কথা হচ্ছে ওই সোনাকে সে মারিয়ে যাবে, সোনা তার ভাগ্যে নাই। এই জন্য এই সময় ওর মাথার ভিতরে এই ইন্দুরের পোকা ঢুকছে। এখনো রাস্তা দিয়ে যাওয়ার সময় বলছে যে আল্লাহ, অন্ধরা কিভাবে হাঁটে, আমি একটু হেঁটে দেখি যেন। এটা চিন্তা করে চোখ বন্ধ করে 2 কদম মেরেছে, ওই 2 কদমের মাঝেই স্বর্ণ পড়েছিল, সেটি সে ভেদ করে চলে গিয়েছে। ভাগ্য খারাপ হলে কি হয় দেখছেন? ভাগ্য যাদের খারাপ হয়, যারা আল্লাহকে পাবে না, যারা জান্নাতের সুগন্ধ পাবে না, যারা নবীর শাফায়েত পাবে না, যারা কালেমা নিয়ে মৃত্যুবরণ করবে না, আল্লাহ তাদের ভাগ্যটাকে এমন করে দেয় যে দুনিয়ার সমস্ত লোভ লালসা তাদের মাথায় দিয়ে তাদেরকে দিগ্ভ্রান্ত করে দেয়, ঠিক না? তাদেরকে পাগল বানিয়ে দেয়। সে প্রতিটা সেকেন্ডের জন্য নিজের সম্মানকে খুঁজে বেড়ায়, সে প্রত্যেকটা মুহূর্তের জন্য তার ক্ষমতাকে সে কিভাবে কুক্ষিগত করবে টেনশন করে বেড়ায়। সে প্রতিটা মুহূর্তের জন্য তার সম্পদ বৃদ্ধির জন্য রাজনীতি করে বেড়ায়। সে প্রতিটা মুহূর্তের জন্য আখিরাতকে ভুলে যায়। সে প্রতিটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ছেড়ে দেয়, ঠিক কিনা? তো এইটা একটা গ্রুপ আছে, তাদের ভাগ্য খারাপ। আমরা সেই ভাগ্য খারাপদের কাতারে অন্তর্ভুক্ত হতে চাই না। এজন্য আপনারা আগে আসবেন, আগে এসে, হ্যাঁ এটাই বলছিলাম, আগে আসবেন। আর এই স্বর্ণ খচিত কথা, পৃথিবী সমতুল্য দামি অমীয় সুধা যা আল্লাহ তাআলা নিজে রচনা করেছেন, এই কথাগুলো যেন আমরা শুনতে পারি। আপনারা হয়তো জানেন কিনা যে নামাজ, হাদিসের আলোকে বলছি, নামাজ আপনার কবুল হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। হ্যাঁ, তার 1 নম্বর শর্ত হচ্ছে আপনি নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে। আমি আবারও বলছি, নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হওয়ার জন্য 4টি শর্ত। একটু বলেন তো কয়টি? আচ্ছা, তার প্রথম শর্তটা কি? আপনি নামাজে যে সূরাগুলো পড়েন এটার ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে। মন খারাপ করলেন নাকি? আচ্ছা, আমাদের অসংখ্য নামাজি আছে, মুসল্লিন একরাম রয়েছেন, সম্মানিত ভাইরা। আপনারা অনেকেই কিন্তু এই প্রথম নিয়মের কাছে এসে জিরো হয়ে গেছে। আমি যদি এখন আপনাদের পরীক্ষা নিচ্ছি না, আপনারা ভয় পেন না, কারণ আপনারা অভিনয় করে সমাজে ভালো মানুষ সেজে আছেন, থাকেন। ধরা যেদিন করবেন সেদিন বাস। রাগ করছেন নাকি? সবাই তো অভিনয়ের মাঝে আছে, আমি সহ আপনারা সবাই ভালো মানুষের একটা অ্যাক্টিং করতেছি। আমাদের মঞ্চটা এমন মঞ্চ বানিয়ে নিয়েছি যে আমাদের মঞ্চে আমরা যখন অভিনয় করব, এই অভিনয় ভালো হোক মন্দ হোক তোমাদের মেনে নিতে হবে। যদি মেনে না নাও তাহলে পর্দার অন্তরালে তোমাদের সাইজ করার জন্য, কন্ট্রোল করার জন্য, তোমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা পেটুয়া বাহিনী আছে। কথা বলেন, কথা বলেন। আপনি এমন অভিনয় করছেন, আপনার অভিনয় ভালো হোক মন্দ হোক আমাদেরকে নীরব দর্শক হিসাবে মেনে নিতে বাধ্য হচ্ছি। ওই যে পেটুয়া বাহিনীর ভয়। তবে সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলেন যেদিন ৭০ হাত লম্বা শিকল দিয়ে তোমাকে বেঁধে ফেলানো হবে, সেদিন আর অভিনয়ের কোনো সুযোগ পাবা না। সেদিন তুমি হেরে যাবা, সেদিন তুমি বিপুল পরিমাণ আফসোস করবা, তোমার জিহ্বা কুকুরের মতো বেরিয়ে আসবে, আহা কি ভুলটাই না আমি করেছি। কিন্তু আল্লাহ বলেন তোমাকে তো নির্দিষ্ট সময় পর্যন্ত আমি অবকাশ দিয়েছি, সেদিন তুমি ফিরে আসতে চাবা, কিন্তু ফেরাউনকে যেমন সুযোগ দেওয়া হয়নি তোমাকেও দেওয়া হবে। সুতরাং আপনাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে, ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। ভাগ্য খারাপ কাদের? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। ওই যে বলছিলাম, সবাই কি বিশ্বাস করে আর সবাই কি মেনে নেয়? কখনো না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা মিথ্যা প্রতিপন্ন করে। মিথ্যা বোঝেন তো? মিথ্যা বোঝেন? যার কোনো অস্তিত্ব থাকে না তাকে মিথ্যা বলা হয়। যেটির কোনো অস্তিত্ব নাই, আপনি যা বলছেন এটির অস্তিত্ব নাই, এটিকে মিথ্যা বলা হয় তাফসীরের ভাষায়, যার অস্তিত্ব নেই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু, সূরা আরাফের 40 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা মিথ্যা মনে করে, বিআয়াতিনা, এখানেও বহুবচন শব্দ এসেছে, বিআয়াতিনা। আপনারা আয়াতিনা মানে কি বোঝেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ, অনেকে মনে করেন আয়াত মানে হলো সূরার যে সমস্ত আয়াত। হ্যাঁ, এগুলো আয়াত, কিন্তু আয়াতের বাংলা অর্থ হচ্ছে নিদর্শন। নিদর্শনটা কি?
নিদর্শন, ইতিহাসকেও নিদর্শন বলা হয়। ফেরাউন যেটি করে গেছে ওটি একটি এখন নিদর্শন। নমরুদ যেটি করে গেছে, সময়টা কি 100 বছর না অনেক বেশি? অনেক বেশি না? সেটি আমাদের কাছে আজকে একটা নিদর্শন। আল্লাহ বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ ইতিহাসকে, আল্লাহ সময়কে কসম কেটেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসরি, নিশ্চয় সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে যে ক্ষমতা, দায়িত্ব দেওয়া হয়, এই দায়িত্বটা আপনার জন্য একটি নিদর্শন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এই মসজিদ একটি নিদর্শন। এই মসজিদের বিপক্ষে যারা আছে ওরাও একটি নিদর্শন। এই কোরআন একটি নিদর্শন, মক্কা একটি নিদর্শন, মদিনা একটি নিদর্শন। আপনি জালিম শাহীর ভূমিকায় অবতীর্ণ হয়ে কোরআনের আইনের বিপক্ষে মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, এটিও একটি নিদর্শন। আবার এর বিরুদ্ধে যারা জনমত তৈরি করে, ময়দানে আন্দোলন করে, রক্ত দেয়, জীবন দেয়, এই মিথ্যার বিপক্ষে যারা অবস্থান নেয়, ওরাও একটি নিদর্শন। এই সবকিছু নিদর্শন। বিআয়াতিনা, এই নিদর্শন সমূহকে যারা অস্বীকার করে, অর্থাৎ ভালো মন্দর যে প্রতিফল, এই প্রতিফল দিবসকে যারা অস্বীকার করে, এক কথায় আছে না কিছু মানুষ ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ বলেন হে রাসূল, আপনি যখন কিছু মানুষের কাছে কোরআনের কথা বলবেন, তখন তারা বলবে বাদ দে, ওগুলো আমাদের প্রয়োজন নাই, ওগুলো একটা কল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, ওগুলো আমাদের লাগবে না, আমরা কম বুঝি না। তারা ওটা নিয়ে টিটকারি করবে, হাসাহাসি করবে। এক পর্যায়ে ওরা বলবে এগুলো আমাদের মানার প্রয়োজন নাই। ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু। তুফাত্তাহু মুজারের সিগা। মুজারের সিগা আয়াতে কখন আসে জানেন? যেটি বর্তমান এবং ভবিষ্যৎ দুইটারই অর্থ প্রদান করে। অর্থাৎ তুফাত্তাহু, এরপরে কঠিন শব্দ আসছে। এই দেখেন, খেয়াল করেন সবাই। ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা কাজ্জাবু, কোরআনের নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, তার মানে মিরাজকে যারা অস্বীকার করে, তার মানে যারা রাসূলের মিরাজ নিয়ে হাসি তামাশা করে, যে নাস্তিকগুলো এখনো রাসূলের মিরাজকে অ্যাপ্রুভেট করতে পারে নাই, তাদের কথা আল্লাহ বলছে যে লা তুফাত্তাহু, এটি বর্তমান এবং ভবিষ্যৎ দুটোরই অর্থ প্রদান করে। আবওয়াবুস সামা, তাদের জন্য জীবনেও কোনোদিন জান্নাতের দরজা, আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু, এটা বোঝার জন্য আমি একটু কথা বলতে হবে, না আপনারা বুঝবেন না তাফসীরটা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মিরাজে যখন সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলেন, আমার নবী বিশ্ব নবী যখন আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবী হে, আপনি আপনার রবের দরবারে এসেছেন, আপনার বন্ধুর দরবারে এসেছেন। বন্ধুর জন্য কি কোনো মিষ্টি বা কোনো কিছু এনেছেন কিনা, হাদিয়া, তওফা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আমার সাথে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আপনার জন্য আমি নিয়ে এসেছি আমার পক্ষ থেকে কেবলমাত্র প্রশংসা। আমি আমার দেহের যতটুকু সক্ষমতা ছিল, আমার কণ্ঠের যতটুকু সক্ষমতা ছিল, আমার জ্ঞানের যতটুকু সক্ষমতা ছিল, নবীজি বলছেন আমি সকল সক্ষমতা দিয়ে আপনার প্রশংসা আপনার দরবার পর্যন্ত আমি নিয়ে এসেছি। দাঁড়ান, তাহলে যারা রাসূলের উম্মত, তাদের জ্ঞানের সক্ষমতা, দেহের সক্ষমতা, পেশির সক্ষমতা, রাজনৈতিক সক্ষমতা, সকল সক্ষমতা দিয়ে প্রশংসা হবে কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে আপনার রাজনৈতিক যে জ্ঞান আছে, এই জ্ঞান আপনি কোন রাস্তায় খাটাবেন? আল্লাহর জন্য খাটাবেন। কথা কি ক্লিয়ার? আপনার যে পেশি শক্তি আছে, অর্থাৎ আপনি ডাকলেই 10টা লাঠি বের হয়, ওই লাঠিগুলো ব্যবহার করবেন আল্লাহর প্রশংসায়। কথা কি ক্লিয়ার? তাহলে যারা সমাজে টাকা পয়সা, রাজনৈতিক প্রজ্ঞা,
সামাজিক অবস্থান, পেশি শক্তি, এই সব কিছু যারা আল্লাহর প্রশংসার বাইরে ব্যবহার করে নিজের প্রশংসা আদায়ের জন্য, এইগুলো থেকে সাবধান থাকবেন। এরা নিজেরাও জাহান্নামী, এদের জন্য আসমানের কোনো দরজা খোলা নেই। আপনি যদি এদের পক্ষে থাকেন, আপনার জন্য আসমানের দরজা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, সূরা আরাফ আয়াত নাম্বার 40, আপনার জন্য দরজা বন্ধ থাকবে। কথা কি ক্লিয়ার? মনে মনে কি রাগ করছেন? তাফসীর বোঝা যায়? হ্যাঁ, বুঝে যায়। আপনি ভাগ করেন সামান্য রবের কিছু গুণাবলীর এক অংশ আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের মধ্যে দিয়েছেন, আর দিয়েছেন মায়ের মধ্যে। আপনি যদি মায়ের ভালোবাসা লক্ষ্য করেন, আপনি দেখবেন আপনার মা, আপনার বাবা আপনার কাছে কোনো কিছুই চাই না, বুকের সব রক্তকে দুধ বানায় তোমাকে তিল তিল করে বড় করেছেন। যেই মা বাবা পেটের ভিতর থেকে তুমি যেদিন মায়ের নারী ছিঁড়ে দুনিয়াতে আসলে, তোমার মায়ের শরীর থেকে সব রক্তগুলো সেদিন ঝরে গিয়েছিল। এত কষ্টের পরেও, এত দুঃখের পরেও, এত যন্ত্রণার পরেও তোমার মা বিনা শর্তে তোমার কাছে শুধু একটু দোয়া চাই, ভালোবাসা চাই। কোনোদিন তোমার মা, তোমার বাবা কোনোদিন শর্ত বিজড়িত কণ্ঠে বলবে না, বাবারে তোর বউকে যা যা দিলি আমাকেও তাই দে। বরং সঠিক আদর্শবান মা বলবে, বাবা তোর স্ত্রীকে খুশি কর, সন্তানকে খুশি কর। আর যদি বলা হয় মা আমার কাছ থেকে তুমি এই একটা পিস কাপড় নাও, মা বলে কাপড় লাগবে না বাবা, তুই তোর বউ সন্তানকে নিয়ে সুখে আছিস, এটাই আমার জন্য সবচাইতে বড় সুখ। যেমন কোনো শর্ত থাকে না মা বাবার ভালোবাসায়, কিন্তু তোমাকে আগেই দিয়েছে। তুমি তো ছিলে একেবারেই দুর্বল, তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে তুমি জানো না। একটা মুহূর্তের জন্য তুমি মাথা কাটাও না, মাথাটা ঠান্ডা করো, চোখটা বন্ধ করে দেখবে তোমার মা, তোমার বাবা তোমাকে আগেই কিছু দিয়ে দিয়েছে। যেদিন দিয়েছে সেদিন কিন্তু কোনো কিছু তোমার কাছে চাই নাই। এ তো মায়ের কথা বললাম। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তো সৃষ্টি করেছে, তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে, তোমাকে দুনিয়ার সব কিছু দিয়েছেন। আল্লাহ পাকও বলেন কোনো কমিটমেন্ট ছাড়া, কোনো শর্ত ছাড়া, লোভ ছাড়া আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে বিনা দরখাস্তে তোমাকে একটা সুন্দর জীবন দান করে দিলাম। এটিও আল্লাহ আগে দিয়েছে। আল্লাহ আগে আপনাকে বরকত দিয়েছে, রহমত দিয়েছে, নিয়ামত দিয়েছে, আল্লাহ আগে দিয়েছে এটি আপনাকে। সুতরাং আল্লাহরও কিন্তু কোনো স্বার্থ নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন যে একটাই শর্ত হচ্ছে যে মা যেমন বলছে তোমরা সুখী থাকো, আল্লাহ পাকও বলছেন যে আমি কিছুই চাই না, কিন্তু তোমরা সুখে থাকো। সুখের স্থান কোথায়? বেহেশত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। স্যার বলছে বেহেশত, কত মন দিয়ে কথা শোনে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সুখের স্থান হচ্ছে বেহেশত। সে কথা পরে আসছে, প্রত্যেকটি কথা আল্লাহ বলে দিয়েছেন। একটু শোনেন, কোরআনের কথা শোনেন, দেখেন কত মজা। আপনারা তো কোরআন শরীফ বুঝতে চান না, খুব মজার জিনিস কোরআন শরীফ। এ দেখেন তারপরে বলছে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরপরে এসে গেছে কথাটা যে প্রকৃত সুখের স্থান হচ্ছে বেহেশত। সেখানে তোমরা অনন্তকাল থাকবে, সেখান থেকে তোমাদের কেউ বের হতে বলবে না। আপনি যেখানে বসে আছেন এখানে কি কয়টা পর্যন্ত থাকতে পারবেন? সর্বোচ্চ নামাজ হওয়া পর্যন্ত, তাই না? উঠে যেতে হবে না? কথা বলেন না কেন? আমি কি এই যে ওয়াজটা শুরু করেছি এটা কি 10-15 দিন চালাতে পারবো? এটা বন্ধ করে দিতে হবে। আমি এখানে একটু আগে একটু পরে বসবো, এখানে বসে থাকতে পারবো? উঠে যেতে হবে। তাহলে আপনি যত জায়গায় আছেন এটা কিন্তু অস্থায়ী। আপনাকে উঠে যেতে হবে, চলে যেতে হবে, ছেড়ে দিতে হবে, বাদ দিতে হবে, ভুলে যেতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু জান্নাত এমন একটি আবাসস্থল বন্ধুগণ, আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, সেই জান্নাত থেকে তোমরা মাহরুম হয়ো না। সেই জান্নাতে যদি তোমরা একবার জান্নাতে যেতে পারো, তাহলে সেখান থেকে তোমাদের আর কেউ বের করে দিবে না। তোমাদের মৃত্যু হবে না, তোমাদের চোখের দৃষ্টি কমবে না, তোমাদের শান্তি কমবে না, এবং তোমাদের মধ্যে চাওয়া পাওয়াও কমবে না। নতুন নতুন চাওয়া পাওয়া তৈরি হবে, আর আল্লাহ নতুন নতুন জিনিস তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আহা, চিন্তা করছেন? এই পঞ্চ ইন্দ্রিয় যেটা অনুভব শক্তি, জান্নাতের সুখ এই পঞ্চ ইন্দ্রিয়র বাইরে আল্লাহ নির্মাণ করেছেন। কথা বোঝেন নাই? হ্যাঁ,
পঞ্চ ইন্দ্রিয়র বাইরে জান্নাতের সুখ আল্লাহ রেখে দিয়েছেন। অর্থাৎ আমি এর আগেও বলেছি, জান্নাতের সুখ সমৃদ্ধি এটি দুনিয়ার কোনো মানুষ কল্পনা করলে সেটি ভুল হয়। দুনিয়ার কোনো মানুষ, যেমন সাদ্দাত, নাম শোনেন নাই, সে সূরা ওয়াকিয়ার তাফসীর দেখে একটি জান্নাত নির্মাণ করেছিলেন, কিন্তু সেই জান্নাতটা একেবারেই নগণ্য ছিল, কারণ আল্লাহর জান্নাতের কাছে এর কোনো তুলনাই হয় না। এটি তুলনা দেওয়াও বৃথা, এটা মূর্খতা। সুতরাং আমরা সেই স্থায়ী জান্নাতে যেতে যাই, যেখান থেকে আর কখনোই বের হতে হবে না। আমিন বলেন, আমিন বলেন, আমিন মন থেকে বলেন আমিন। কারণ এখানে থাকতে পারেন একজন আল্লাহর ওলি, তার আমিনের সাথে যদি আমাদের আমিনটা মিলে যায়, আমরা ধন্য হয়ে যাব। নিজেকে তুচ্ছ মনে করবেন, পাশের একজনকে ভাববেন যে আপনার চেয়ে সে অনেক দামি। যদি আপনি এটা চিন্তা করতে পারেন, এই মানসিকতা যদি তৈরি করে ফেলতে পারেন, তাহলে আপনার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। আমার কথা বুঝছেন? তার মানে আপনি সঠিক মানুষ হয়ে গেছেন। কারণ অহংকার যদি জাররা পরিমাণ থাকে, সে ব্যক্তি জান্নাতে তো প্রবেশ করবে না, তো মৃত্যুর যন্ত্রণা তো তার হবেই। এজন্য আসুন আমরা নিজেদেরকে তুচ্ছ মনে করি, আর পাশে যারা আছে তাদেরকে আমরা মনে করি যে সে আমার চেয়ে অনেক বড়। এখানে আপনাদের আসতে হবে ইনশাআল্লাহ। বলেন প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলছেন যে আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, তুমি আমার প্রশংসা করছো। এখন নবীজি সালাম দিলেন নবীজিকে, তো সেই সালামের জবাবে আল্লাহ পাকের নবী এত বিচক্ষণ ছিলেন, এবং আমাদের উম্মতের প্রতি রাসূলের এত কর্তব্য বোধ এবং দায়িত্ব বোধ, এবং উম্মতকে তিনি একটি মুহূর্তের জন্য কখনো কোনো অবস্থায় ভুলে যাননি। এমনকি জান্নাতে যাওয়ার পূর্বেও রাসূল উম্মতকে ভুলে যাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী বলছে যে ইবাদিল্লাহিস সালিহিন, এই যে সেই সালিহিন চলে আসছে। নবীজি এবার বলছে যে আমি যেমন আপনার দরবারে আসলাম, এসে যেমন আপনার সাথে আমার দিদার হলো, তো আমার উম্মতের সাথেও আপনাকে দিদার করতে হবে। রাসূলের দাবি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, নবীজির দাবি। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে মিরাজে এসেও ভুলে গেলেন না, আপনি উম্মতের কথাটা বললেন। তো নবীজি বলছেন যে ইবাদিল্লাহিস সালিহিন, তো এখানে কিন্তু একটা বিশেষ শ্রেণীর উম্মতের জন্য রাসূল এই দরখাস্তটা করেছেন, এবং এটি মঞ্জুর হয়ে গেছে, এটি মঞ্জুর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যারা ইবাদিস সালিহিনের অন্তর্ভুক্ত হবে। না, আপনি ইঞ্জিনিয়ার, আপনি দার্শনিক, আপনি ফটোগ্রাফার, আপনি সাংবাদিক, আপনি ইমাম, আপনি কারি, আপনি মুয়াজ্জিন, আপনি সমাজসেবক, আপনি ব্রিগেডিয়ার, আপনি লেফটেন্যান্ট, আপনি প্রশাসক, আপনি এমপি, আপনি ডিসি, আপনার এই কোনো পরিচয়ের কথা রাসূল বলেন নাই। সাবধান থাকবেন। দিয়েছি যেগুলো ভাষা ব্যবহার করেছি, এ ধরনের কোনো কথা কিন্তু এই আত্মায়াতুর মাঝে নাই। এখানে এসেছে ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদুন মানে বান্দা, শব্দটি এসেছে উবাইদুন থেকে। এই বান্দা মানে হলো গোলাম, যে দাস। আর সালিহিন, তা আল্লাহ পাক বললেন যে ওই সমস্ত গোলাম যারা সালিহিন, তাদের জন্য কিয়ামত পর্যন্ত আবওয়াবুস সামা, জান্নাতের দরজা খোলা থাকবে। জোরে কথা সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে ভালো কারি হওয়ার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, আপনার ভালো খতিব হওয়ার কোনো প্রয়োজন নাই, এর ভিতরে কোনো কিছু নাই। আপনার ভালো জেলা প্রশাসক হওয়ার কোনো, এর ভিতরে কোনো কৃতিত্ব নাই। আপনার সফলতা হচ্ছে ভালো অ্যাডভোকেট হলে হবে না, ব্যারিস্টার হলে আপনি সফল না। আপনি অ্যাডভোকেট, আপনি ব্যারিস্টার, আপনি ইংল্যান্ড থেকে পড়াশোনা করে, আপনার আব্বা মারা গিয়েছে, অথচ আপনার আব্বাকে আপনি ফাতিহা পড়ে ফু দেবেন, ফাতিহা পড়ে দোয়া করবেন, এটি আপনার অজানা। আপনি সফল না, আপনি ব্যর্থ। আপনি একটু মাথা খাটান, আপনি ব্যর্থ, আপনার চেয়ে ব্যর্থ নয়। আপনি দেউতি বাজারের সবচাইতে বড় ব্যবসায়ী, আপনার আব্বার জন্য আপনি দোয়া করতে পারেন না, আপনি ব্যর্থ। আপনার লজ্জা থাকা উচিত। আর লজ্জা যদি না করেন, তাহলে আপনাকে কামব্যাক করতে হবে, আপনাকে ফিরে আসতে হবে, অর্থাৎ আপনাকে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনি কিসের গরম দেখান? আপনি তো কোরআনই জানেন না, আপনি পোশাক ফেরার দোয়া জানেন না, আপনি ভাত খাওয়ার দোয়া জানেন না, কি এটা? এটা তো হলো বন্ধুগণ। এই জন্য পরিচয়টা হচ্ছে ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ সেই শব্দ আবার কোরআনের ভিতরে আবারও নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি ছাড়া আপনাদের এই জিনিসগুলো এত সুন্দর করে বোঝাতে পারতো কেউ কিনা জানি না, তবে আমি যদি কখনো না থাকি, আল্লাহ যেন আমার চেয়ে আরো দক্ষ মানুষ আপনাদের উস্তাদ হিসাবে কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।